নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার বলছি। আজকে আমি একটা অত্যন্ত কঠিন সমস্যা যেটা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই, সেটার নাম হচ্ছে রেডিয়েশন সিস্টাইটিস। এই রেডিয়েশন সিস্টাইটিস খুব কমন নয়, খুব সবার যে হয় তা নয়, কিন্তু যাদের হয় তাদের অত্যন্ত কষ্ট দেয়। এই রেডিয়েশন সিস্টাইটিস ইউজুয়ালি হয় ব্লাডারে রেডিয়েশনের ফলে। এবার ব্লাডারে রেডিয়েশন কি কি কারণে দেওয়া হয়? এক নম্বর তো পেচ্ছাপের থলির ক্যান্সারে দেওয়া হয়। দ্বিতীয়ত যেটা সব থেকে কমন কজ অফ রেডিয়েশন সিস্টাইটিস আমাদের দেশে, সেটা হচ্ছে জরায়ু বা যৌনাঙ্গের কোনো ক্যান্সারের জন্য রেডিয়েশন দেওয়া হয়েছিল, তার ফলে রেডিয়েশন সিস্টাইটিস। এই ক্যান্সারগুলো সাধারণত জরায়ুর ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার হতে পারে, এবং রেডিয়েশন সত্যি এই ক্যান্সারগুলোর জন্য কিন্তু অত্যন্ত উপযোগী এবং লাইফ সেভিং ট্রিটমেন্ট। এগুলো করলে মানুষ কিন্তু ক্যান্সার মুক্ত হতে পারে। হাউএভার, এই ক্যান্সার চিকিৎসার পর 5 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, আমার অভিজ্ঞতাতে দেখা 30 বছর পরেও আমি হতে দেখেছি, এই রেডিয়েশন সিস্টাইটিস হয়। রেডিয়েশন সিস্টাইটিস জিনিসটা কি? রেডিয়েশন সিস্টাইটিস হচ্ছে এই রেডিয়েশনের ফলে পেচ্ছাপের থলিতে কিছু ছোট ছোট শিরা বা ধমনী তৈরি হয়, যেগুলো মাঝে মধ্যে ফেটে সেখান থেকে রক্তক্ষরণ হয়, ইউরিন দিয়ে ব্লাড বেরোয়। রেডিয়েশন সিস্টাইটিসের মেন প্রবলেমটা হচ্ছে যে এর কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই। মানে আমরা হয়তো সিস্টোস্কোপি করে একবার ব্লিডিং বন্ধ করতে পারি, কিন্তু রেকারেন্স এই রোগটার নিয়ম। এটা থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পাওয়ার কিছু চিকিৎসা আছে, হাইপারবারিক অক্সিজেন থেরাপি, যেটা ভারতবর্ষেও খুব কম জায়গাতেই পাওয়া যায়, তাতেও রেকারেন্স খুব বেশি হয়। যখন রেডিয়েশন সিস্টাইটিস এমন একটা জায়গায় চলে যায় যে আর কিছু করা সম্ভব হয় না, তখন আমাদের বাধ্য হয়ে ইউরিনারি ব্লাডারটা বাদ দিতে হয়। তার কারণ বারবার, মানে আমার এমন পেশেন্ট আমি পেয়েছি যে মাসে মাসে রেডিয়েশন সিস্টাইটিসের জন্য ভর্তি হচ্ছেন, প্রত্যেক মাসে ব্লিডিং হচ্ছে, ভর্তি হচ্ছেন, ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওনাকে ভর্তি করতে হচ্ছে। তো এই পেনফুল ব্যাপারটা থেকে মুক্তি যদি পেতে হয় রেডিয়েশন সিস্টাইটিসের, তার জন্য একটা সিস্টেক্টমি বা পেচ্ছাপের থলিটা বাদ দেওয়াটা হচ্ছে একমাত্র পার্মানেন্ট সলিউশন। রেডিয়েশন সিস্টাইটিসের কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো আমরা দিয়ে থাকি। ওষুধগুলো এক্সপেন্সিভ, অনেক ক্ষেত্রে কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করেও না। ধৈর্য ধরাটাই একমাত্র চিকিৎসা রেডিয়েশন সিস্টাইটিসের, এবং খুব ঘন ঘন ডাক্তার বদল করেও কিন্তু কারোর কোনো লাভ হয় না। আমি এই কথাটা এই জন্য বলছি, রেডিয়েশন সিস্টাইটিস আমরা ডাক্তার হিসেবেও আমাদের কাছে ট্রিট করা ইজ এ ভেরি পেন, খুব বেদনাদায়ক জিনিস, কারণ মানুষ খুব কষ্ট পায়। কিন্তু এর চিকিৎসা সত্যি কথা বলতে সিস্টোস্কোপি করে ব্লিডিং স্পটগুলো পুড়িয়ে দেওয়া, কিছু ওষুধের সাহায্য নেওয়া, বা যদি কোনো কিছুতেই যদি কাজ না হয় তখন পেচ্ছাপের থলি বাদ দেওয়ার প্রশ্ন আসতে পারে, বা তার আগে যদি আমরা চাই হাইপারবারিক অক্সিজেন থেরাপির কথা ভাবতে পারি আমরা। এছাড়া রেডিয়েশন সিস্টাইটিস থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এই রেডিয়েশনের সাইড এফেক্টের জন্য রেডিয়েশন অনকোলজিস্টকেও আমাদের দায়ী করে কোনো লাভ নেই, কারণ এই রেডিয়েশনটাই কিন্তু তাদের কিন্তু জীবন দিয়েছিল। অনেক ক্ষেত্রে ক্যান্সার কিওরের 30 বছর পরেও তারা আসে আমাদের কাছে যে রেডিয়েশন সিস্টাইটিসের ব্লিডিং হচ্ছে। তো এটাকে আমাদের মেনে নিতে হবে, এটা একটা নোন কমপ্লিকেশন অফ রেডিয়েশন। তলপেটে রেডিয়েশন দেওয়া হলে, সার্ভিক্স বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রেডিয়েশন দেওয়া হলে, রেডিয়েশন সিস্টাইটিস ইজ আ নোন কমপ্লিকেশন অফ দ্য রেডিয়েশন। আপনি যেমন রেডিয়েশন সিস্টাইটিসের কমপ্লিকেশন ভুগছেন, যেমন তার আগে তো আপনি জীবনটাও পেয়েছেন, তাই না?